আসসালামু আলাইকুম। দশম শ্রেণী অর্থাৎ আগামী ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী তোমরা সকলে কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সকলেই ভালো আছো। তোমাদের ২০২৫ সালের যে পরীক্ষার্থী তোমরা সকলেই যার যার বিষয় যারা সকলে সব বিষয়ে ভালো করো তো মাশাআল্লাহ। অনেকে গণিত নিয়ে সমস্যা আছো। গণিতের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি রেগুলার আসছি। এস.এম. জাকির মোহাম্মদ স্যার। এবার তোমাদের আলোচনায় আসবো। আমরা তৃতীয় অধ্যায় থেকে প্রতি বছর একটা অঙ্ক আসেই আল্লাহর রহমতে। আমি আজকে আলোচনা করতে আসছি তৃতীয় অধ্যায় থেকে যশোর বোর্ড ২০২৪ সালের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আছে কি প্রশ্নে? যশোর বোর্ড ২০২৪ এক্স স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6, 5 ইকুয়াল রুট 5 মাইনাস রুট 3। ক নম্বরে আছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 16a square plus 1 by 16a square minus 2 plus 16a minus 1 by। খ নম্বর আছে প্রমাণ করো যে x to the power 6 minus 1 by x cube minus root 2 into x to the power 4 plus 1 by x square equal 12 root 2। আমরা আসি সমাধান কয়বার এবং আর ঘ নম্বরে নির্ণয় করতে হবে p কিউব মাইনাস 8 বাই p কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমরা আসি প্রদত্ত রাশি বলতে ক নম্বর আমরা সমাধান করতে যাচ্ছি। ক নম্বরের সঙ্গে উদ্দীপকের কোনো মিল নাই, তাই আমরা ক নম্বর সমাধান করি। প্রদত্ত রাশি আছে কি 16a স্কয়ার প্লাস 1 বাই 16a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1 বাই a। এই অঙ্ক আমরা কিভাবে সমাধান করব? প্রশ্ন প্রদত্ত রাশি তো তুললাম, এবার থেকে আমাদের দেখাতে হবে। প্রথমে আছে 16a স্কয়ার থাকলো, মাইনাস 2 মাঝে নিয়ে আসলাম। কাদের মাঝে? এই দুজনের মাঝখানে। 16a স্কয়ার প্লাস 1 বাই 16a স্কয়ার এই দুজনের মাঝে নিয়ে আসলাম মাইনাস 2। এরপরে প্লাস 16a থাকলো, মাইনাস 1 বাই থাকলো। এই লাইন থেকে এই লাইনে কি করলাম? আমরা 4a স্কয়ার মানে 16a স্কয়ারের পরিবর্তে 4 এর হোল স্কয়ার নিয়ে আসলাম। তা 4 এর হোল স্কয়ার মাইনাস আমরা একটা সূত্র ব্যবহার করি। সূত্র এরকম আছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওর পরিবর্তে সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্র থেকে আমরা সকলেই জানি যে এখানে কি আছে? 2 এর সঙ্গে ab আছে। 2 এর সঙ্গে ab থেকে আমরা কি লিখলাম? a মাইনাস b হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর পরিবর্তে কি লিখলাম? a মাইনাস b হোল স্কয়ার। যদি হয় তাহলে 2 এর সঙ্গে ab থাকে, কারণ এই সাইডে a স্কয়ার ওই সাইডে b স্কয়ার, মাঝে 2 এর সঙ্গে ab আছে। ঠিক একই ভাবে এইখানে a বলতে 16a স্কয়ারে কি করছি? 4a হোল স্কয়ার, অপর দিকে 1 বাই 16a স্কয়ার পরিবর্তে 1 বাই 4a হোল স্কয়ার। তাহলে এর স্থানে আছে 4a এবং b এর অবস্থানে আছে 1 বাই 4a। সেজন্য আমরা -2 এর সঙ্গে একবার 4a লিখছি ইনটু 1 বাই 4a লিখছি। আবার আমাদের তোমাদের টেনশন হতে পারে না যে এ তো ছিল না কিন্তু কেন আসলো? আমরা জানি যে আবার লব আর যদি সম হয় তাহলে আবার ভাগে কাটাকাটি গেলে শুধু 1 থাকে, আবার বিয়োগকে 2 আগেবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যাবে। আমরা সকলেই জানি প্রত্যেকটা লাইনের সাথে প্রতিটা লাইনের মিল থাকতে হবে। আমরা এই লাইন থেকে এই লাইন তৈরি করলাম, কিন্তু আবার এই লাইন থেকে যদি ওই জায়গায় না যাইতে পারি তাহলে আমাদের গণিতে ভুল হয়েছে। তাহলে কি পেয়েছি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এবার এই দুই সেট থেকে আমরা 4 কমন নিলাম। 4 কেন কমন নিছি? কারণ এই সেটে সব জায়গায় 4 আছে, এইজন্য এই 4 এ 16 এর থেকে 4 যদি কমন নিই তাহলে এখানে 4 এ পাওয়া যাবে। তাহলে 4 যদি কমন নেই তাহলে 4 16 এর মধ্যে 4 বার যায় ইনটু এর সঙ্গে থাকলো মাইনাস। এবার আমাদের প্রশ্ন, সকলের প্রশ্ন তোমাদের, এই জায়গায় তো হরে তো 4 ছিল না, কিন্তু এই জায়গায় 4 আসছে। এই কেন আসছে? এই কেন উত্তর আছে? আমরা জানি কোন সংখ্যা কমন নিলে সেই সংখ্যা আবার পরে অবশ্যই গুণ নিয়ে আসতে হবে। কি করতে হবে? যেমন 4 কমন নিছি, এখানে কিন্তু এর সঙ্গে 4 গুণ দিছি। 7 যদি কমন নিতাম তাহলে ওর সঙ্গে 7 গুণ দিতাম। 9 যদি কমন, যে কোনো সংখ্যা যদি কমন নিই তাহলে ওই
ওর সাথে অবশ্যই গুণ দিতে হবে। এবার আসি, এটা কি সূত্র হইলো আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস ওই যে অংশ আছে সেই অংশ কি হলো থেকে গেল। এবার দুই সাইড থেকে কমন যায় 4a মাইনাস 1/4a, এই সাইডে হোল স্কয়ার আছে, এই সাইডে একটা আছে, তো কমন নিলে 4a মাইনাস 1/4a মানে একটা আছে এজন্য একটা কমন নিছি। হোল স্কয়ার যেহেতু ওর কাছে কয়টা থাকে দুইটা, তো একটা হোল স্কয়ার যেহেতু একটা কমন নিছি বাট আরেকটা বসে গেছে 4a মাইনাস 1/4, এই প্লাস কিন্তু এই, আর ওইখান থেকে ওরা যখন কমন নিছি ওর সঙ্গে কিছু না আছে তখন কিন্তু একটা শুধু 4 বসে, এই কিন্তু আমাদের অ্যানসার হয়ে গেল। এবার আমরা যাচ্ছি খ নম্বরে। খ নম্বরে প্রমাণ করতে হবে x নিয়ে আলোচনা, তাহলে উদ্দীপকে কিন্তু x এর মান আছে, p অক্ষরের মান আছে, যেহেতু প্রশ্নে x এর আলোচনা তখন আমরা x এর মান কি দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6, তাই আমরা কিন্তু লিখলাম x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6, অর্থাৎ দেওয়া আছে খ নম্বরে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2√6। এবার ওরে কিন্তু আমরা একটা মডিফাই একটা অবস্থায় নিয়ে আসবো, x স্কয়ার থাকলো 5 এর পরিবর্তে আমরা লিখছি 3 প্লাস 2, কেন তোমরা আগেই যে দেখেছো আবারও দেখো, এই জায়গায় কি আছে 6 আছে রুটের মধ্যে, সেজন্য আমরা 5 এর পরিবর্তে নিয়ে আসলাম 3 দুগুণে গুণ করলে 6, এমন দুইটা অক্ষর নেব যাতে গুণ করলে ওই 6 পাই, আবার যোগ করলে 5 পাওয়া যায়। 5 রে ভাঙায় কিন্তু 4 যোগ 1 লিখতাম, কিন্তু 4 আর 1 যোগ করলে 5 হয়, কিন্তু 4 আর 1 গুণ করলে কিন্তু আমরা 6 পাই না, তার জন্য 5 রে ভাঙায় লিখছি 3 প্লাস 2। এবার আসলো 5 ওদের মাঝে রাখলাম আর প্লাস 2, 6 যে কথা ছিল 3 দুগুণে 6 একই ভাবে রাখলাম। এবার ওরে রাখছি মাঝে, কারণ ওই সূত্রে তৈরি করার জন্য a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অথবা যদি আমরা এই সূত্র লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যত ঘুরে ফিরে যত অঙ্ক আসে না কেন প্রায় অঙ্কে এই ছোট ছোট সূত্রগুলো অবস্থিত আছে, পাওয়া যাবে। তাহলে আমরা পেয়েছি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কারণ 3 এর পরিবর্তে √3 হোল স্কয়ার দিছি, অপরদিকে 2 এর পরিবর্তে কার স্কয়ার দিলে আবার 2 তে আসে যায় √2 এর স্কয়ার, তাহলে এর পজিশনে আছে √3, b এর পজিশনে আছে √2, তাহলে পেয়েছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি সূত্র x স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, a বলতে পেয়েছি কি √3, b বলতে পেয়েছি কি √2 হোল স্কয়ার, দুই সাইড থেকে আমরা হোল স্কয়ার বাদ দাও, তাহলে কি থাকবে x ইকুয়াল √3 প্লাস √2, এই কার মান পেলাম অনলি x এর মান পেয়েছি। এবার আমাদের এই সূত্রে যত আসে ঘুরে ফিরে 1/x এর মান দরকার, তাহলে কি করলাম এবং 1/x ইকুয়াল এই মানটা উল্টেই গেছে, ব্যস্তকরণ হয়ে গেল, একটা সংখ্যা থাকলে হরে কিছু না থাকলে একটা 1 আসলে লবে x হরে, ওর হরেও একটা 1, ওই 1 আসলে লবে আর ও আসলে হরে। এরপরে তোমরা এর আগে বারবার প্র্যাকটিস করো এই অঙ্ক, কি হরে যে মান থাকে তার বিপরীত মানটা, কেন ওই যে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র পাওয়ার জন্য কি দরকার একবার a প্লাস b এর সাথে a মাইনাস b, অর্থাৎ যখন a প্লাস b থাকবে তখন a মাইনাস b গুণ করব, আবার যখন a মাইনাস b থাকবে তখন a প্লাস b গুণ করব, এই দুইটার একটার প্রয়োজনে আরেকটা গুণ করব, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পাবো। তাহলে জায়গায় √3 প্লাস √2 ছিল, এর বিপরীতে কি √3 মাইনাস √2 হরেও নিছি লবেও নিছি, লবেরটা থাকলো হরেটা √3 গুণ করলে √3 স্কয়ার প্লাস নিচে মাইনাস, আবার √2 গুণ করে √2 হোল স্কয়ার, লবের অংশ থাকলো হরে স্কয়ারটা বাদ গেলে শুধু 3 মাইনাস লবের থাকলো স্কয়ারটা বাদ শুধু 2, 3 থেকে 2 বাদ গেলে 1, লবের কোনো পরিবর্তন কিন্তু নাই। এবার আসি 1/x থাকলো আর এই যে হরে অনেক কোনো মূল্য নাই, আমরা x এর মান 1/x এর মান পেয়ে গেছি কি √3 মাইনাস √2। তারপর অংশ আবার যাচ্ছি, এবার আমাদের খ নম্বর প্রশ্নের বাকি অংশ, আমাদের যেহেতু লেফট হ্যান্ড সাইডে আছে মাইনাস একবার আছে প্লাস একবার আছে, সেজন্য আমরা কি করব x এর সঙ্গে 1/x এর মান একবার যোগ করব আর একবার x এর সঙ্গে 1/x এর মান বিয়োগ করব। তো
তাহলে x এর মান কি দেওয়া আছে √3 প্লাস √2 মাঝে প্লাস চিহ্ন 1/x এর মান আছে কি √3 মাইনাস √2 তখন এই মাইনাস এর সাথে প্লাসের √2 মাইনাস প্লাস বাদ দিলে থাকবে কি দুইটা √3 আবারও দেখি x এর মান হচ্ছে √3 প্লাস √2 আমরা যা আগে পেয়েছি পূর্বে এই বোর্ড মোছার আগের অংশে x এর মান বসাইলাম 1/x এর মান বসাইলাম এবার √2 বাদ দিলে 2√3 অপর দিকে এবং এ বিয়োগ করতে হবে x এর সঙ্গে 1/x এর মান বিয়োগ যদি করি মাঝে বিয়োগ চিহ্ন তাহলে কি হবে x এর মান বসাইলাম বিয়োগ চিহ্ন দিয়ে 1/x এর মান যখন বিয়োগ আসে তখন আমাদের মাথা ঠান্ডা করে দেখতে হবে কারণ বিয়োগেই সব ভুল হয় বীজগণিত অঙ্ক বিয়োগে ভুল আসে এবার x এর মান যেটা আছে √3 প্লাস √2 বসলো প্লাস এর যে মাইনাস √3 প্লাস মাইনাস এর যে প্লাস √2 এবার দুই সাইড থেকে প্লাস মাইনাসে √3 বাদ দিলে কি থাকবে 2√2 এবার আসি লেফট হ্যান্ড সাইড আছে কি বসাইলাম x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব মাইনাস √2 x টু দি পাওয়ার 6 4 প্লাস 1/x স্কয়ার প্রশ্নটা তোলার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই x কিউব একবার x টু দি পাওয়ার 6 রে ভাগ দেব x কিউব দ্বারা মাঝে মাইনাস 1 রে আবার x কিউব দ্বারা ভাগ করলাম মানে x কিউব দুইটার হরেই আসলো একইভাবে মাইনাস √2 থাকলো আবার x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা ভাগ মাঝে প্লাস 1 কে x স্কয়ার দ্বারা ভাগ আসি তাহলে কিউব 6টা থেকে 3টা বাদ দেওয়া হয় 3টা থাকলো x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস √2 বসলো এইখানে আবার x আছে 4টা থেকে 2টা বাদ গেলে আর 2টা থাকলো প্লাস 1/x স্কয়ার এই সূত্র আছে a কিউব মাইনাস b কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র আবার লিখে যাচ্ছি আবার এখানে তোমাদের সুবিধার জন্য এই সূত্রটা ব্যবহার করি a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b আর প্লাসের সূত্রটা কি a প্লাস b হোল কিউব এখন যেটা দরকার সেটাই লিখি আবার একটা সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac আমাদের এই দুইটা সূত্র ব্যবহার করতে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b মাইনাস √2 থাকলো এখানে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আসি x মাইনাস 1/x এর মান পেয়েছি কত 2√2 হোল কিউব আছে হোল কিউব প্লাস 3 আছে 3 x লব হরে বাদ গেলে কি থাকবে x মাইনাস 1/x এর মান তো আগেই পেয়েছি 2√2 কোন জায়গায় এইখানের মান 2 বসলো মাইনাস √2 বসলো x প্লাস 1/x এর মান কি 2√3 প্লাস এর মান আমরা আগেই উল্লেখ করেছি 2√3 বসলো হোল স্কয়ার আছে বসলো মাইনাস 2 বসলো ওরা তো লব হরে বাদ হয়ে গেল এবারে পরের স্টেপে কি 2 রে কিউব অর্থাৎ 2 রে কিউব দিলে 2 3 বার গুণ 2 গুণ 2 গুণ 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর √2 রে কিউব দিলে √2 ইনটু √2 ইনটু √2 দুইটা √2 তে একটা 2 হয় আর সঙ্গে বাড়তি যে √2 থেকে গেল প্লাস 3 দুগুণে 6 √2 মাইনাস √2 বসলো 2 রে স্কয়ার দিলে 4 √3 রে স্কয়ার দিলে শুধু 3 মাইনাস 2 8 দুগুণে 16 √2 প্লাস 6 √2 মাইনাস বসলো 3 4 12 বসলো মাইনাস √2 বসে আর ব্র্যাকেটের বাইরে কিন্তু √2 বসে গেল এবার 16 আর 6 22 √2 মাইনাস তো 12 থেকে 2 বাদ গেলে 10 সঙ্গে √2 থাকলো এবার 22 √2 থেকে 10 √2 বাদ গেলে 12 √2 এই পেয়েছি আমরা খ নম্বরে এবার ঘ নম্বরে যাব এবারে আসলাম আমরা ঘ নম্বর প্রশ্ন নিয়ে উদ্দীপকে দেওয়া আছে p মান p ইকুয়াল √5 মাইনাস √3 এবার ব্যস্তকরণ করলে কি হয় লব হরে হর লবে আসলে কি হবে আগে নেমে আমরা এই 1/p এদিকে আসলে 1/√5 মাইনাস √3 এবার আমরা সকলেই জানি যে হরে যেটা থাকবে তার বিপরীত মান কারণ ওই যে সূত্র a মাইনাস b সঙ্গে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে যাওয়ার জন্য কি দরকার a প্লাস b দরকার তাহলে লব হরে √5 প্লাস √3 দ্বারা গুণ করলাম লবেরটা বসে গেল হরে কি আসলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তাহলে কি √5 হোল স্কয়ার প্লাস মাইনাস মাইনাস √3
হোল স্কোয়ার। লবের অংশ থাকলো, হরে কি আসলো, এ স্কোয়ার বাদ গেলে শুধু 5 মাইনাস এ স্কোয়ার বাদ যাওয়ায় শুধু 3। এবার আছে 1/p, লবের অংশ থাকলো, হরে কি আসতেছে 5 থেকে 3 বাদ যাওয়ায় 2। এইখানে অঙ্কের কেরামতি, অর্থাৎ এই অঙ্কটার বিশেষত্ব এইখানে রাখছে যাতে আমরা একটু কঠিন মনে করি। বিয়োগ প্রতিবার এর আগে বিয়োগ করে 1 আসছে, এবার আসছে কত 2। এই 2টাই আর গুণন করব, অর্থাৎ 2 অক্ষে 2, তাহলে 2/5 p হচ্ছে, আর ওদিকে শুধু অনলি কে থাকলো √5 প্লাস √3। এখন আমরা যাব ওই এই যে প্রদত্ত রাশিতে যে নির্ণয় করতে হবে মাঝে কিন্তু একটা কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। তার জন্য আমরা ওই p এর মানের সাথে 2/p এর মান কি করব, মাইনাস করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। p এর মান বসাইছো, বসাইলাম আমরা মাঝে মাইনাস, 2/p এর মানও বসাইলাম। p এর মান ছিল √5 মাইনাস √3, আর p এর মান √5 প্লাস √3। এবার মাইনাস যেহেতু আছে ব্র্যাকেট দিয়ে রাখছি, মাইনাসেই ভুল হয়। এই অংশ আমাদের থেকে গেল মাইনাস √5 প্লাস মাইনাসে মাইনাস √3। এবার √5 প্লাস √5 মাইনাস √5 বাদ থাকতেছে কি মাইনাস √3 মাইনাস √3, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস 2√3, কত 2√3। এবার প্রদত্ত রাশি নিলাম x³ মাইনাস 8/x³, তাহলে a কিউব মাইনাস b এর পরিবর্তে কি লিখলাম 2/5 এর হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আগেও লিখে রেখেছি, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b প্লাস a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইনটু a মাইনাস b আসলো। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা পড়ি ab ab ab, কিন্তু আমাদের সূত্রে কিন্তু অক্ষর চেঞ্জ আছে, এর জায়গায় p, b এর জায়গায় কি আছে 2 মাইনাস এ আসলো। এবার আসি হোল কিউব দিলাম, ওর মান কত মাইনাস 2√3 হোল কিউব প্লাস এখানে পেয়েছি কি 3 দুগুণে 6, p কিন্তু লব হরে বাদ, এই সাইডে যা আছে মাইনাস 2√3 থাকলো, মাইনাস যেহেতু পাওয়ার বিজোড় তখন মাইনাসটা কি হবে থেকে যাবে, আর 2 এর কিউব দিলে কত হয় 8, আর √3 কিউব দিলে 3√3 প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণে 12√3। এবার মাইনাস 3 এটা 24√3 মাইনাস 12√3। আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস 24 আর 12 36√3। মাইনাস কিন্তু অবশ্যই কিন্তু লেস বা মাইনাসটা কিন্তু আইছে, বি কেয়ারফুল, মাইনাস যদি না দাও ভুল হয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সকলকে, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমার সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার অনেক সহযোগিতা। তোমরা সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।